বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা এ সব কিছুকে বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ রচনা করার কোনো প্রয়াসই এদেশের মানুষ মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পোস্টে তিনি ক্যাপশনের মাধ্যমেই বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামায়াত ও প্রধান উপদেষ্টাকে হ্যাশট্যাগ করে উল্লেখ করেন। এরপরই তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। জানা গেছে, আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং অভিযোগ করেন তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশত্যাগে বাধা দেওয়া হয়েছে। সোহেল তাজের সাম্প্রতিক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন তার বক্তব্য বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই পোস্ট ছড়িয়ে পড়েছে এবং এরই মধ্যে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।